তুমি আর কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। আমি যে সাহেব কার বিরুদ্ধে আপনার অভিযোগ? শয়তান জামালের বিরুদ্ধে মহারাজ। কেন? এ তার অপরাধ। কোথাকার এক বেকারের ছেলে হয়ে আমার কন্যা পরিবারের সাথে করছে অবাধ মেলামেশা। আমার নিষেধাজ্ঞা কিছুতে মানছে না মহারাজ, তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেই লম্বটাকে অবযুক্ত বিচার করুন, নইলে সে আমার মাথায় কলঙ্কের পয়সা ডালে দিতে কণ্ঠিত করবে না। এত বড় শট ভিখারির বাচ্চা! আমি তাকে অনুগ্রহ করে আমার প্রাসাদে আশ্রয় দিয়েছি বলে সে যা খুশি তাই করে যাবে? অসম্ভব! আমি তাকে চরম শাস্তি দেব। এই কে আছিস? জামালকে এখানে পাঠিয়ে দে। ভয় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? তোমার কুকর্মের বিচার করবো বলে। আমার অপরাধ? তুমি নাকি পৌরবানের সাথে আমাদের মিলামেশা করছো। তোমার মনে রাখা উচিত, একটা পথের বিকেরির সাথে উজির কন্যার ভালোবাসা হতে পারে না। কেন মহারাজ? ভিখারি বলে আমি কি মানুষ নই? মানুষ হয়ে মানুষকে ভালোবাসা কি আপনার বিচারে অপরাধ? নয় অপরাধ, সেই অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আপনার কি কথা? হ্যাঁ, শোনো জামাল, তুমি যে অপরাধ করেছো তার পরিপ্রেক্ষিতে আগামীকাল রাজপ্রাসাদ ছেড়ে তোমার চলে যেতে হবে, কারণ বেকার স্থান রাজপ্রাসাদে নয়। আপনি কাকে ভিখারি বলছেন মহারাজ? আপনি হয়তো জানেন না, আজ যাকে আপনি ভিখারি বলছেন সে নবাব পুত্র শাহজাদা জামাল। হ্যাঁ মহারাজ, ভাগ্যের নির্মম পরিহাসে সে আপনার আর্চিত। আর তুমি? আমি হচ্ছি নবাবের মঞ্চব্দ ইব্রাহিম কা। তুমি সেই ইব্রাহিম খা? হ্যাঁ মহারাজ, আমি সেই ইব্রাহিম কা। জামাল, আমি না জেনে তোমার প্রতি যে অবিচার করেছি তুমি মনে কোনো দুঃখ নিও না বাবা, কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না যে নবাবের অনুগ্রহে আমি আজ ভুবনপুরে স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত সেই নবাব পুত্র আজ আমার কাছে আশ্রিত হয়ে থাকবে কেন? বলো জামাল, কেন তুমি আস্পতের ভিখারি? শিকার হয়েছে মহারাজ। তুমি বুর্গিনদার পুত্র তারেক। আরে কি ভাই, বলো বলো তারেক ভাই, আমার আম্মি জান কেমন আছে? শয়তানের দল বেগম সাবাকে বন্দী করে রেখেছে, আর সেই তারপর সেই শয়তানে কুকর্মের প্রতিবাদ করে বেগম সাবাকে আমি মুক্ত করে নিয়ে পালিয়ে এসেছি। বেগম সাহেব তাহলে মুক্ত তারেক? হ্যাঁ ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম। বলো বলো তারেক ভাই, কোথায় আমার আম্মি জান? কোথায় আমার আম্মি জান? আম্মি জান, আম্মি জান। আমি যে তোকে দেখবার জন্য এখনো বেঁচে আছি।
আপনার এই অবস্থা? হে নবাবের দয়ায় আজ আমি ভুবনপুর সিংহাসনে প্রতিষ্ঠিত। সেই নবাব ব্যক্তি আজ ভিখারি নিয়ে ঘুরে বেড়াবে, অসম্ভব! তা আমি কোনোদিন বরখাস্ত করবো না। আমি যেমন করে হোক এই শয়তানদেরকে উপযুক্ত শিক্ষা দেব। ইব্রাহিম খান মহারাজ, তুমি আগামীকাল রওনা করবে ওই তোমার সমস্ত সৈন্য নিয়ে ওই রূপনগর অভিমুখে যাত্রা করবে। তারপর সেই বেঈমানদেরকে সব ধরে এনে বেঈমানদের উপযুক্ত শাস্তি দেবে। তাই করব মহারাজ, তাই করব। এবার যাও, সবাইকে নিয়ে বিশ্রাম করো কি? তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। চলুন বেগম সাহেবা, চলুন। কোথায় কোথায় আমাদের মহারাজ? তোমার অভিযোগ? মহারাজ, আপনার ভয় আমার নারীত্ব হরণ করতে চেয়েছিলেন মহারাজ। তারপর পরিমাণ আমাকে সেই শয়তানের হাত থেকে রক্ষা করে। আমার অন্যায়, আমার প্রাসাদে নারী নির্যাতন, আমি তাকে চরম শাস্তি দেব। এই কি আছিস? বিক্রম সিংকে এখানে পাঠিয়ে দেই। একরম আবার তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। না মহারাজ, বিক্রম সিংহ যে শাস্তি পেয়েছে তার জন্য নথজানু হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি বিক্রম সিংহ ক্ষমা করে দিন। যাও, ময়না যখন তোমাকে ক্ষমা করে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি দাদা, তাই যাচ্ছি। চলুন, আমরা এখন অন্তপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি
সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আপনারা সেই সন্ধ্যা রাত্র 11টা থেকে অদ্যাবধি এখন 4টার উপরে বাজে, আপনারা দীর্ঘক্ষণ প্রায় 5 ঘন্টার উপরে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমি কিভাবে এনেছি, আপনারা দীর্ঘক্ষণ সুন্দরভাবে আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আজকে সকল শিল্পীরাই তাদের সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মন জয় করার চেষ্টা করেছে, আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যারা এই মঞ্চে সহযোগিতা করেছেন। আমাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দেওয়ান সহ সকলে যারা অভিনেতা কাজ করেছেন, তিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে। আপনারা যারা আমাদের আজকে এই অনুষ্ঠানটি ধারণ করেছেন রুহান টিভি, আপনারা ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন প্রত্যেকেই। আগামীকালকে থেকেই আপনারা সেটি দেখতে পারবেন। আমি সকলকে ধন্যবাদ জানাই।